20 টাকার গুঁড়ো দুধে 500 টাকার রসমালাইয়ের গোপন টিপস সহই আজকের রেসিপি। আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন, সবারই ভালো লাগবে। ঈদ স্পেশাল রসমালাইয়ের রেসিপি। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খাওয়া দাওয়ার উৎসব। ঈদের দিন সকালটাই শুরু হোক মিষ্টি জাতীয় খাবার দিয়ে, সেটাই আমরা চাই। রসমালাই, ফিরনি, পায়েস, সেমাই দিয়েই আমাদের সকালটা শুরু হয়। তাই ঈদের দিন স্পেশালি রসমালাইয়ের রেসিপি। আশা করি রেসিপিটি সবারই ভালো লাগবে। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন। আমি যখন এই নিত্য নতুন ভিডিও আপলোড করি সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফস্টাইল ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকে আমি ক্যারামেল রসমালাই বানিয়ে দেখাবো। তাই লাগতেছে 2টা গুঁড়ো দুধ। আর দুধটা অবশ্যই ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসমালাইটা একদম পারফেক্ট দোকানের মতোই হবে। আর 20 টাকার দুধেই আজকে 1 কেজি রসমালাই বানিয়ে দেখেছি। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। তাই দুধের প্যাকেট 2টা কেটে বাটিতে ঢেলে নিলাম, দিয়ে দিলাম 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার এবং ঘি দিয়ে ভালোভাবে গুঁড়ো দুধটা একদম মিক্স করে নিতে হবে, যাতে কোনো দানা না থাকে। তাহলেই রসমালাইটা একদম পারফেক্ট সফট হবে, ভাঙবেও না, গলবেও না, একদম তুলোর মতো ফুলে উঠবে। তাই আগে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। হাতে চাপ দিয়ে দেখতে হবে, যখন একটা দলা পেকে যায় তখনই বুঝবেন যে পারফেক্টভাবে হয়ে গেছে। তাই দুধটা আমার পাশে পারফেক্টভাবে রেডি করে রেখে দিলাম। এখন একটা ডিম লাগবে, তাই ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই ফ্রিজ থেকে, যদি ফ্রিজে ডিম থাকে, প্রায় 1 ঘন্টা আগে নামানোর রাখবেন। ফ্রিজের ডিমটার সাথে সাথে বানিয়ে রসমালাইটা বানালে রসমালাইটা ভেঙে যাবে, তাই অবশ্যই ডিমটা আগে নামিয়ে রাখতে হবে। তাই ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি, ফেটিয়ে নিয়ে ডিমটা আলাদা একটা কাপে রেখে দিলাম। এখন এই বাটিতেই আমি গুঁড়ো দুধগুলো যে মাখিয়ে রেখেছি ঘি এবং বেকিং পাউডার দিয়ে, সেটার ভিতরেই ডিমটা দিয়ে দিছি। আর একবারে ডিমটা দিতে যাবেন না, তাহলে অনেক সময় দুধের তুলনায় ডিমটা বেশি হয়ে গেলে রসমালাইটা একদম ভেঙে যাবে, বানাতে তো পারবেনই না। আর পরে যদি গুঁড়ো দুধ অ্যাড করেন, সেই রসমালাই পারফেক্ট হবে না, একদম দুধে দেওয়ার সাথে সাথেই ভেঙে যাবে। তাই দুধের একটু একটু করে ডিমটা দিয়ে গুঁড়ো দুধটা ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। তাই আমি একটু একটু ডিম দিয়েই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাটারটা একদম সফট, হাতে লেগে যাচ্ছে। তাই আমি হাতে আবার একটু ঘি লাগিয়ে ভালোভাবে একটু ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারটা যত ভালোভাবে এটারে মাখাবে, ততই রসমালাইটা সফট হবে আর একটুও ভাঙবে না। তাই এটা আমি একটু সময় ধরে ব্যাটারটারে তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ ভালোভাবে হাতের সাইজ, আর হাতে একদম লাগতেছে না, ঘি দিয়ে নিচ্ছি তার জন্য। এটা ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে। তাই দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে ভালোভাবে ব্যাটারটা একদম সফট করে নিছি, যাতে ভিতরে কোনো লাঞ্চ বা দানা না থাকে, একদম মিক্স থাকে তার জন্য। তাই একটু সময় ধরে ছানাটা রেডি করে নিতে হবে। তা আমার ছানাটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেট দিয়ে ডেকে রেখে দিব 30 মিনিটের মতো। 30 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছ একদম সফট হয়ে রয়েছে। এখন আমি একটা মিষ্টির শেপ দিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নিব। একদম ছোট ছোট করে নেব, যেহেতু এটা দুধের মধ্যে দিলে একদম ফুলে উঠবে, তার জন্য এটা রসমালাই, তার জন্য একদম ছোট ছোট করেই নিচ্ছি। দেখতেই পাচ্ছ 2 হাতে ঘি লাগিয়ে একদম ভালোভাবে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, আর একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অনেকগুলো মিষ্টি হয়েছে। 20 টাকার গুঁড়ো দুধে যদি 1 কেজি রসমালাই হয়, তাহলে 500 টাকা দিয়ে দোকান থেকে কেনার কি প্রয়োজন? আমি মনে করি বাসায় পারফেক্টভাবে স্বাস্থ্যকর খাবার বাচ্চাদেরকে বানিয়ে খাওয়ালেই অনেকটাই ভালো হয়। এখানে 20 টাকার গুঁড়া দুধ আর 100 টাকার তরল দুধ লেগেছে, আর পরিমাণ মতো চিনি লেগেছে। জাস্ট 120, আর একটা ডিমের দাম কত হবে? সব মিলেই আমি মনে করি 150 টাকা খরচ হয়েছে 1 কেজি পারফেক্ট রসমালাই, তাও ঘরোয়া উপায়ে, একদম স্বাস্থ্যকর খাবার। তাই এখন চলে গেলাম আমি চুলায়, প্যানে পরিমাণ মতো চিনিটা দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিব। তোমরা চাইলে ক্যারামেল ছাড়াও বানাইতে পারো। ক্যারামেল যদি না দাও, তাহলে দুধের ভিতরে চিনিটা দিয়ে নিতে পারো। আমার থেকে ক্যারামেল রসমালাইটা বেশি ভালো লাগে, একদম পারফেক্ট দোকানের মতোই হয় দুধের ঘনত্বটা, তার জন্য ক্যারামেলটা আমি একটু সময় ধরে একটু বারবার নেড়ে চেড়ে ভালোভাবে বানিয়ে নিছি। আর ক্যারামেলটা একদম কালো করা যাবে না, হালকা
হালকা লাল হইলেই দিয়ে দিতে হবে। যদি কালো হয় তাহলে রসমালাইটা তেতো হয়ে যাবে আর কালারটাও একদম ডিফারেন্টভাবে চেঞ্জ হয়ে যাবে। তো রসমালাইটা খেতেও ভালো লাগবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু একটু কালার চলে আসছে, এখন একদম পারফেক্ট কালার চলে আসছে। আমি নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব 1 লিটার দুধ। 1 লিটার তরল দুধ নিয়েছি দেখতেই পাচ্ছ। আর দুধটা কিন্তু আমি একটু আগে থেকে ব্লক করে নিছি, নিয়ে একটা মগে ঢেলে রাখলাম। তাই দুধটা আমি ঢেলে দিলাম ক্যারামেলের ভিতরে। এখন আমি এটা একটু নেড়ে ছেড়ে ভালোভাবে ক্যারামেলটার সাথে মিশিয়ে প্রায় 20 মিনিটের মতো জাল করে নিব। অনবরত নাড়তে হবে, আর এটা সর পড়তে দেওয়া যাবে না। সর পড়লে আপনার রসমালাইটা একটু ভালো লাগতেছে না, তার জন্য। তাই এটা অনবরতই নাড়াচাড়া করতে হবে, আর ক্যারামেলটাও যেন গলে যায়। এখন দিয়ে দিছি কয়েক টুকরা এলাচ একটু ফ্লেভারের জন্য। তা দিয়ে অনবরত এখন নাড়তে থাকবো উপরে যাতে সর না পড়ে, তাহলে রসমালাইটা পারফেক্টভাবে রেডি হবে। কেউ বুঝতেই পারবে না আপনি যে বাসায় রসমালাইটা বানাইছেন। খেতে এতটাই মজার আর দুর্দান্ত, যাকে একবার খাবেন সে অবশ্যই বারবার আপনার প্রশংসা করবে। খুবই মজার, একদম অল্প খরবরজে অল্প উপকরণে আজকে পারফেক্ট রসমালাই। আমি মনে করি এটা সস্তায় বাজিমাত। 150 টাকা খরচ করে 500 টাকার রসমালাই, তো এটা তো সস্তাই হবে, তাই না? আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছে, একটি লাইক দিতে বলে গেছো, ছোট্ট একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয়। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার পাশে থাকার জন্য, আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তাই দেখতে দেখতে দেখতেই পাচ্ছ দুধটা অনেকটা টেনে গেছে। আমি এখানে দুধটা আগে থেকে জাল করে রাখছি, তারপরও দুধটা এখানে ক্যারামেলের ভিতরে দিয়ে আমি টানিয়ে নিব। 1 কেজি দুধকে আমি হাফ কেজি করে নিব। তাই আমি প্রায় 20 থেকে 30 মিনিটের মতো চুলা জাল করে নিচ্ছি, আর দুধটা ঘন করে নিচ্ছি। দুধটা ঘন করলে রসমালাইটা খেতে খুবই ভালো লাগে, আর মালাইটা দিয়ে আপনি বন বা রুটি দিয়ে খেতে পারেন, খুবই মজা হয়। তাই দেখতেই পাচ্ছ দুধটা আমার টেনে হাফ কেজির মতো হয়ে গেছে। এখন আমি আগে থেকে মিষ্টির বলটা বানিয়ে রাখছি, ওটা ঢেলে দিব। মাশাল্লাহ, কালারটা খুব সুন্দর আসছে মিষ্টির বলের, আর রসের ইয়াটাও খুব সুন্দর আসছে। এখন একটা চামচ দিয়ে অনবরত নাড়তে হবে উপর থেকে, যাতে মিষ্টিটা ভেঙে না যায়, তাই উপর থেকে নাড়তে হবে। আর যদি এমনি অনবরত নাড়াচাড়া দিতে থাকেন তাহলে ভেঙে যেতে পারে। তাই উপর থেকে একটা চামচ দিয়ে জাস্ট আলতোভাবে একটু উপর থেকে নাড়লে তাহলে মিষ্টিগুলো একদম পারফেক্টভাবেই ফুলে উঠবে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে নাড়তেছি, ঠিক এই প্রসেসেই নাড়লে একদম বলগুলো ফুলে উঠছে। দেখতেই পাচ্ছ মিষ্টিগুলো উপরে বেশি আসছে, আর অনেকগুলো মিষ্টি হয়েছে। 20 টাকার দুধে অনেকগুলো মিষ্টি হয়েছে। এখন আমি একটা চামচের সাইজে একদম উপর থেকে নেড়ে ছেড়ে দিছি, যাতে মিষ্টিটা না ভাঙে, তার জন্য। তা এইভাবে অনবরত 10 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে জাল করে নিতে হবে, আর উপর থেকে নাড়বেন। চামিচটা ভিতরে ঢুকায় নাড়ার কোনো প্রয়োজন নাই, তাহলে ভেঙে যাবে। অনেকে বলে যে রসমালাই ভেঙে যায়, ভেঙে যাওয়ার কিছু কারণ আছে। চামিচ দিয়ে অনবরত নাড়ার কারণে ভেঙে যায়, আর পারফেক্টভাবে ছানাটা তৈরি করতে না পারার কারণে ভেঙে যায়। তা আমি আজকে যে প্রসেসে দেখাইছি, অবশ্যই এই প্রসেসটা খেয়াল করলে কোনো দিনও মিষ্টি ভাঙবেও না, গলবেও না, আর খেতে দুর্দান্ত মজার হবে। আশা করি আমার রেসিপিটা তোমাদের সবার কাছেই ভালো লাগবে। যদি ভালো লাগে সবার কাছে একটু শেয়ার করে ছড়িয়ে দেবে। তা আমি এখন ভালোভাবে এটার একটু ফুটিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে আর কতটা ফুলে উঠছে। দেখিয়ে দিছি চামচ দিয়ে। মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে আজকের রসমালাই, একদম সফট হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, 2-3 মিনিটের মতো, বেশিক্ষণ রাখবো না। তাই ঢাকনা উঠিয়ে দেখতেছি, দেখো মাশাল্লাহ সবগুলো ফুলে উঠছে একদম পারফেক্ট দোকানের মতো। কেউ বলতেও পারবে না যে এটা বাসায় বানানো হয়েছে। আমি সবগুলো তোমাদেরকে চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখন চুলাটা বন্ধ করে দিছি, আর 1 ঘন্টার মতো এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। 1 ঘন্টা পরে আবার দেখাবো তোমাদেরকে পরিবেশন করে। তা 1 ঘন্টা পরে আবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ মাশাল্লাহ কালারটা যতটা সুন্দর আসছে, মিষ্টিগুলো পারফেক্টভাবে ফুলে এবং সফট হয়েছে। একটা মিষ্টিও কিন্তু আমার ভাঙে নাই। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে। একদম পারফেক্টভাবেই রেডি হয়ে গেল আজকের রসমালাই। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে আজকের রেসিপিটা। যেহেতু আগামীকাল কুরবানি ঈদ, ঈদের দিন সকালটা বাচ্চাদেরকে এরকম একটু রসমালাই বানিয়ে দিলে বাচ্চারা সবাই অনেক খুশি হবে।
আর আমি রসমালাই একটা চামিচ দিয়ে কেটে দেখিয়ে দিছি তোমাদেরকে কতটা সফট এবং নরম হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আর একটা চামিচ দিয়ে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকটা সফট, অনেকটা নরম হয়েছে। মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিব, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে। আসসালামু আলাইকুম, আল্লাহ।